আসসালামু আলাইকুম। যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই সাকিব আহমেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আজকে আপনাদের সামনে কথা বলবো আমি রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিষয় মধ্যপ্রাচ্যের মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব থেকে আপনারা ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসিং নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলবো। তো বন্ধুরা সাথেই থাকুন। ফার্স্ট অফ অল আপনারা মালয়েশিয়া থেকে কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজ এবং ডকুমেন্টস প্রয়োজন সেই বিষয়ে কথা বলবো। মালয়েশিয়া থেকে আবেদনের জন্য আপনাদের দরকার আপনাদের পাসপোর্টের স্ক্যান কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স, যেটা মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স সেটা আপনাদের লাগবে, এবং ইন্স্যুরেন্স, যেটা যে কোনো দেশের ইন্স্যুরেন্স দিলেই হবে। যদি আপনি বাংলাদেশেরটা দিতে চান বাংলাদেশেরটা দিলেও চলবে। তারপর আপনাদের ছবি লাগবে এবং আপনাদের মালয়েশিয়ার যে ভিসার কপি আছে সেটার একটা স্ক্যান কপি দিবেন, আর ফোন নাম্বার দিবেন, সেটা মালয়েশিয়ান ফোন নাম্বার দিবেন। এই পর্যন্ত এই প্রয়োজন মালয়েশিয়া থেকে আবেদনের জন্য। তারপরে হচ্ছে সিঙ্গাপুর। এই দেশে রোমানিয়ার এম্বাসি নেই, তাই এদেশ থেকে অ্যাপ্লাই না করাটাই ভালো। তবে যারা কোম্পানি থেকে এনওসি সব ধরনের ডকুমেন্টস নিতে পারবেন তারা অ্যাপ্লাই করবেন, কারণ এখান থেকে এমবাসি ফেস করতে হলে ডকুমেন্টসের প্রয়োজন, মানে ডকুমেন্টসের কোনো শেষ নেই, অনেক ডকুমেন্টস প্রয়োজন। তার জন্য সিঙ্গাপুর থেকে আবেদন না করাটাই ভালো। তারপরে রয়েছে কাতার। কাতার থেকে আবেদনের জন্য আপনার প্রয়োজন পাসপোর্টের স্ক্যান কপি। আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিবেন, পুলিশ ক্লিয়ারেন্স দিবেন, যেটা কাতার পুলিশ ক্লিয়ারেন্স থেকে নিতে হবে, কাতার পুলিশ ক্লিয়ারেন্স দিবেন। ইন্স্যুরেন্স দিবেন, যে কোনো দেশের ইন্স্যুরেন্স দিলেই হবে। ছবি, আপনাদের ছবি দেওয়া লাগবে, এবং রেসিডেন্ট কার্ড, যেটা কাতারের বলা হয় ইকামা, এই ইকামাটা দিবেন। তারপরে কাতারের ফোন নাম্বার দিবেন। ব্যাস এইটুকু ইনফরমেশন হলে কাতার থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে ওমান। ফার্স্ট অফ অল আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স দিবেন। ওমান প্লাস বাংলাদেশের যদি পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন ওইটা দিবেন, না হলে ওমান পুলিশ ক্লিয়ারেন্স দিলেই চলবে। তো ইন্স্যুরেন্সটা হচ্ছে এদেশের ক্ষেত্রেও যে কোনো দেশের ইন্স্যুরেন্স দিলে হবে। যদি আপনাদের বাংলাদেশের ইন্স্যুরেন্স থাকে সেটা প্রোভাইড করতে পারেন। তারপরে ছবি দিবেন। তারপরে রয়েছে রেসিডেন্ট কার্ড দিবেন, যেটাকে বলা হয় ইকামা। ওমানের ইকামার একটা কপি দিবেন, স্ক্যান কপি। তারপরে আপনার ওমানের একটা নাম্বার দিবেন, আপনার যে নিজস্ব নাম্বার আছে ওইটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ইংলিশ স্পোকিং সার্টিফিকেট, ইংরেজিতে আপনি দক্ষ এরকম একটা সার্টিফিকেট আপনাকে ইংরেজিতে আপনি দক্ষ একটা ইংরেজিতে আপনি দক্ষ এরকম একটা সার্টিফিকেট প্রোভাইড করবেন। তারপরে রয়েছে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট বা স্যালারি স্টেটমেন্ট। তো আপনার স্যালারি যে আসে ওই রকম একটা কিছু প্রোভাইড করবেন, না হলে আপনার যে ব্যাংকে টাকা পাঠান বা বাড়িতে বা ব্যাংকে টাকা রাখছেন এই ব্যাংকের স্টেটমেন্টটা একটা প্রিন্ট কপি দিতে হবে। এবং ফার্স্ট অফ অল আপনাকে কোম্পানি থেকে এনওসি নিতে হবে। এনওসি সম্পর্কে যদি আপনারা না জানেন, পরবর্তী একটা ভিডিওতে আমি কথা বলে নেব এনওসির বিষয়টা। এনওসিটা কি? কোম্পানির কন্ট্রাক্ট লেটার। ওমানে যে কোম্পানিতে আছেন, আপনার কোম্পানির সাথে যে কন্ট্রাক্ট লেটার আছে, কত বছর আপনার মানে একটা নির্দিষ্ট পরিমাণ 2 বছর 1 বছর থাকে, ওইটা দিতে হবে। আর হচ্ছে ইংলিশে ছোট্ট একটা প্রেজেন্টেশন, কীভাবে রোমানিয়ার কোম্পানির সাথে আপনি যোগাযোগ করেছেন, এটা এম্বাসি ফেসের সময় দিতে হবে। ব্যাস এইটুকু ডকুমেন্টস হলে আপনি ওমান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আমরা চলে যাচ্ছি সৌদি আরব। যারা সৌদি আরবে আছেন তারা পাসপোর্টের স্ক্যান কপি দিবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স দিবেন সৌদি থেকে। যদি আপনি সৌদির যে কোনো থানায় যান, যে কোনো স্টেটেই থাকেন, ওইখানে গেলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন। তা ইন্স্যুরেন্স দিতে হবে, এটা সৌদি আরবের ইন্স্যুরেন্স প্রয়োজন। তারপরে আপনি ছবি দিবেন, ভিসার কপি প্লাস রেসিডেন্ট কার্ড, মানে বলতে হচ্ছে ভিসার একটা কপি দিবেন এবং রেসিডেন্ট কার্ড বা ইকামার একটা কপি দিবেন। তারপরে সৌদির ফোন নাম্বার দিবেন। তারপরে রয়েছে ব্যাংক স্টেটমেন্ট বা স্যালারি সার্টিফিকেট। তো ব্যাংক স্টেটমেন্ট আপনার টাকা পাঠাইছেন এরকম স্টেটমেন্ট বা স্যালারি যে পাচ্ছেন সেই স্লিপের কপিটা দিলেই হবে। এক্সিট পারমিট দিতে হবে, এবং এনওসি যদি দিতে পারেন তাহলে ভালো, আর না দিতে পারলে কোনো সমস্যা নেই। আপনারা সৌদি আরব থেকে এই প্রসেসে আবেদন করতে পারবেন এই সকল ডকুমেন্টসের মাধ্যমে। তারপরে রয়েছে কুয়েত। কুয়েত থেকে যেতে হলে আপনাকে পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, যেটা কুয়েত থেকে নেওয়া লাগবে। তারপরে ইন্স্যুরেন্স দিবেন কুয়েতে, ছবি দিবেন, ভিসার কপি প্লাস রেসিডেন্ট কার্ড। এখানে রেসিডেন্ট কার্ড বলতে ইউরোপের দেশগুলোতে কিন্তু ইকামা, আমরা যেটাকে ইকামা বলি, সৌদি আরবে যারা আছেন ইকামা বলে থাকি, কিন্তু এটাকে রেসিডেন্ট কার্ড বলে ইউরোপে, এটা দিতে হবে। ফোন নাম্বার
আপনি কুয়েতের একটা ফোন নাম্বার দিবেন, তারপরে ব্যাংক স্টেটমেন্ট বা স্যালারি সার্টিফিকেট এটা প্রোভাইড করলেই হবে। আর যদি আপনি এনওসি দিতে পারেন আপনার জন্য পজিটিভ সাইন্স, যদি না দিতে পারেন কোনো সমস্যা নেই। তারপরে রয়েছে সর্বশেষে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত বা দুবাই যেটাকে বলে। তো পাসপোর্ট আপনার দিতে হবে মাস্ট বি। এখান থেকে কিন্তু আবেদনের প্রসেসটা তেমন কিছু প্রয়োজন নাই। দুবাই থেকে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স দিবেন, দুবাই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। ইন্স্যুরেন্স দুবাই থেকে একটা ইন্স্যুরেন্স করে নেবেন, ছবি দিবেন, ভিসা প্লাস ভিসার কপি দিবেন, এবং যেটা হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ে যে ভিসায় আপনি গিয়েছিলেন ওইটার একটা কপি দিতে হবে। আর রেসিডেন্ট কার্ড দিবেন সাথে। ফোন নাম্বার দিবেন দুবাই থেকে, দুবাইয়ের যে ফোন নাম্বারটা আপনি ইউজ করতেছেন সেই ফোন নাম্বারটা ওনাদেরকে প্রোভাইড করবেন, এমবাসি মানে যার কাছে আপনি আবেদনটা মানে আপনার ফাইলটা জমা দিবেন আর কি। দুবাইতে অ্যাপয়েন্টমেন্টের সমস্যা 2-3 মাসের মতো লাগতে পারে, একটু ধৈর্যের সাথে কাজ করতে হবে। দুবাই থেকে আপনাকে যেতে হলে এখানে কিন্তু অনেক কম জিনিস প্রয়োজন, কম ডকুমেন্টস প্রয়োজন। তো সর্বশেষে একটি কথা হচ্ছে বাহরাইন থেকে আপনারা যেতে পারবেন কিনা আমি আসলে জানি না। বাহরাইনে এমবেসি নাই, এই দেশ থেকে অ্যাপ্লাই না করাই ভালো। তাই এই দেশের রিকোয়ারমেন্ট কি কি হতে পারে আমি আমার ধারণার বাহিরে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে ছিলাম আমি সাকিব আহমেদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং রোমানিয়া বা ইউরোপ সম্পর্কে আরও বিভিন্ন ধরনের আপডেট পেতে আমার সাথেই থাকুন। এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আমাকে মেসেজ দিতে পারেন। আপনাদেরকে আমি সর্বোচ্চ পরিমাণে হেল্প করার ট্রাই করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।